সৌদি আরবে গ্রোসারি, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, কনস্ট্রাকশন, ক্লিনিং সার্ভিস বিভিন্ন খাতে এখন দৃশ্যমান বাংলাদেশিদের শক্ত অবস্থান। ছোট পরিসরে শুরু করে অনেকেই আজ বড় উদ্যোক্তা। শ্রমিক হিসেবে দেশটিতে আসলেও এখন সফল উদ্যোক্তা তারা। প্রতিনিয়ত পাঠাচ্ছেন রেমিটেন্স। সৌদি সরকারের বিনিয়োগ বান্ধব নীতিমালা এবং সহজ লাইসেন্স প্রক্রিয়া প্রবাসীদের ব্যবসা আগ্রহী করে তুলছে। ফলে বাড়ছে বৈধ বিনিয়োগ এবং উদ্যোক্তার সংখ্যা। তবে এই পথ চলা শুরুতে মসৃণ ছিল না। লাইসেন্স ও নিয়ম কানুন সহ নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাদের। বর্তমানে বেশ ভালো অবস্থানে রয়েছেন এই প্রবাসীরা। 2030-এর বিষয় তারা ইনভেস্টার লাইসেন্স গভর্নমেন্টের পক্ষ থেকে দিচ্ছে। আকামার যে সিস্টেমটা ছিল সেটাকে তারা পরিবর্তন করছে, যাতে করে এখানে এসে তারা বিজনেস করতে পারে। তো যারা চিন্তা ভাবনা করতেছেন দেশের বাইরে কোনো কিছু করবেন, তাদের জন্য আমি মনে করতেছি সৌদিটা এখন বেস্ট। হজ ও ওমরা ঘিরে ট্রাভেল ও পরিষেবা খাতেও বাড়ছে বাংলাদেশিদের অংশগ্রহণ। দক্ষ ব্যবস্থাপনা ও বিশ্বস্ত সেবার মাধ্যমে অর্জন করছেন গ্রাহকদের আস্থা। এই সেক্টরে সৌদি আরবে হিউজ সম্ভাবনা আছে। তো আমাদের প্ল্যান হলো 2030 সালের ভিতরে প্রায় 200 লোক আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। প্রবাসী এই উদ্যোক্তাদের হাত ধরে শুধু ব্যবসা নয়, তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। বেকার প্রবাসীদের জন্য খুলছে সম্ভাবনার দ্বার। সৌদি আরবে ট্যুরিজম এবং হসপিটালিটি খাতে এটি কোনো একক সাফল্য নয়, বরং প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে বিনিয়োগের মাধ্যমে তাদেরকে অনন্য উচ্চতা নিয়ে যাচ্ছে। বলা চলে এটি বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। সঠিক পরিকল্পনা থাকলে এই ধরনের আরও অনেক বিনিয়োগকারী বাংলাদেশের জন্য রেমিটেন্সের অনেক বেশি অর্থ উপার্জন করে বাংলাদেশে পাঠাতে পারবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।